আসসালামু আলাইকুম। গবজার টিটো থেকে আপনাদের স্বাগতম। 18 থেকে 20তম বিসিএসের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর, যা 47তম বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন বলা আছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সেগুন বাগিচা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? 7 জনকে। তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। ওই সম্মেলন কোথায় হয়েছিল? লাহোরে। বাংলাদেশের সংবিধানের 21-এর 2 ধারায় বলা হয়েছে, সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রে কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থান পূরণ করুন। কি হবে এখানে? জনগণের সেবা করিবার। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? 25 বছর। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে? যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চিন্তা ভাবনা করেছেন? 3টি স্তরে। জনাব এফ.আর. খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন? স্থপতি। তৈরির পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ 15-16 এর হিসাব মতে আসে কত ভাগ? প্রায় 42.9 ভাগ। জাতিসংঘের সিডিও কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন এর মনিটরিং কমিটির চেয়ারপারসন একজন বাঙালি মহিলা, তিনি কে? সালমা খান। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী কাঠ। দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে? কয়লার খনি। কিসের খনি? কয়লার খনি। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস কি? উপরের সবগুলোই। প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী, খনিজ তেল। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। এক্সটেনসিলিজম কি? একটি দার্শনিক মতবাদ। একটি দার্শনিক মতবাদ। এডাল্ট সেল কোলন করে যে ভেড়ার জন্ম হয়েছিল তার নাম দেওয়া হয়েছে ডলি। তার নাম কি দেওয়া হয়েছে? ডলি। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশের? ইরাকের। এডাল্ট সেল কোলন করে কোন দেশ একটি ভেড়া জন্ম হয়েছে? যুক্তরাজ্যে। টলেমি কি ছিলেন? জ্যোতির্বিদ। কি ছিলেন? জ্যোতির্বিদ। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ। একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? চার্চিল। 2020 সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? টোকিও শহরে অনুষ্ঠিত হবে। টোকিও। সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে? 22টি। সবচেয়ে শক্ত বস্তু কোনটি? হীরা। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়? দ্যাগ হ্যামারশোল্ড। কোন দেশে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত? আফগানিস্তান। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা
ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? মেজর জেনারেল সুকান্ত সিং। মেজর জেনারেল সুকান্ত সিং। গবাদি পশু উন্নত গবাদি পশু জাত উন্নয়নে পাক ভারতীয় উপমহাদেশের কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করে? লর্ড লিনথিগো। লর্ড লিনথিগো। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জ। বিশ্বব্যাংক 1997 সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? 260 মার্কিন ডলার। বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস। যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? 18 বছর। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25%। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। 1998 সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে? সুকের। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? ইতালির রোম। বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? 81। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টর। সাবসেক্টর 64টি। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। রাজশাহীর উত্তরা অংশে, বগুড়ার পশ্চিমাংশে এবং রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি। রাজশাহী, বগুড়ার পশ্চিমাংশ, রাজশাহীর উত্তরাংশ, রংপুর ও দিনাজপুর নিয়ে গঠিত বরেন্দ্রভূমি। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? 17.50%। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি? কাঁচি বেষ্টিত নোঙ্গর। কাঁচি বেষ্টিত নোঙ্গর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওয়ে। কসোভো কোথায় অবস্থিত? ইউরোপে। কোথায়? ইউরোপে। গিন্ডার কোন দেশের মুদ্রার নাম? নেদারল্যান্ডসের। নেপালের পার্লামেন্টের নাম পঞ্চায়েত। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। নাসা কোন দেশের সংস্থা? যুক্তরাষ্ট্র। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ম্যানিলা। কম্পিউটার সফটওয়্যারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? মাইক্রোসফট। যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনের কাছে হস্তান্তর করবে? 13%। বাংলাদেশে জিডিপিতে প্রাণী সম্পদের অবদান 1.66। বর্তমান বিদেশ থেকে কত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয়? 750 কোটি টাকা। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার।
দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? তৃতীয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ডক্টর ওসমান গনি। সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন? প্রফেসর নরম্যান বোরলক। রপ্তানি আয়ে বর্তমানে প্রাণী সম্পদের অবদান 4.9 ভাগ। বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? ইনসুলিন। কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড এইকিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ সংশোধনী। বাংলায় ফরায়েজি আন্দোলনের সূচনাকারী কে? হাজী শরীয়তুল্লাহ। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুন্ড্র। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় কোথায় আত্মসমর্পণ করেন? তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? 50। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলায় 1943 সালে দুর্ভিক্ষের উপর চিত্র ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নাল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2 ডিসেম্বর 1997। 1971 সালে মুক্তিযুদ্ধকালে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 24,2400 বর্গ মাইল। বাংলাদেশে কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? 1972 সালে। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাব ভূষিত করা হয়? 68 জন। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে যা বলেছেন লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। দম্ভ ব্যক্তিকারী ব্যক্তি কে ছিলেন? জেনারেল ইয়াহিয়া খান। যুদ্ধেই জীবন, যুদ্ধেই সর্বজনীন উক্তিটি কার? হিটলার। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। ঢাকাতে সমাপ্তি উইলস ইন্টারন্যাশনাল কপি ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়? 9টি। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে? ম্যাক্স ওয়েভার। সাহিত্যে 1998 সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন? হোসে সারামাগো। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? থাইল্যান্ড। ইউরোপিয়ান ইউনিয়ন IEEU এর একক মুদ্রা কবে চালু হচ্ছে? 1 জানুয়ারি 1999। চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত? হংকং এর অর্থনৈতিক সচল রাখা। রাশিয়ার পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ শহর?
ভ্লাদিভস্টক। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? কুইবেক। কসোভো নগরীর সাথে সার্বিয়াদের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি? এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি। আফগানিস্তানের কোন শহরে তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে? মাজার-ই শরীফ। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি? জ্যামিতিক সীমারেখা। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? জাপানে। পারমাণবিক হবে, আণবিক বোমা না, পারমাণবিক বোমা। নিম্নলিখিত কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায়? সারডেপ, CIRDAP। সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1985। কোন দেশের একজন উপপ্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন? মালয়েশিয়া। ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটি সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে? আয়ারল্যান্ড। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? ইউরোপের। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। এই ইউরোপীয় দেশটির নাম কি? পর্তুগাল। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন চুক্তি।